দূর করে দিবে। সুবহানাল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও গিয়ে নামাজ পড়ো আর আল্লাহর কাছে প্রার্থনা করবা, ও রব্বুল আলামিন আমার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ঘরের মাঝে কোনো খাবার নাই, ছেলে সন্তানগুলো না খেয়ে রয়েছে, মেহেরবানি করে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম শুধু একজন নয়, সব সাহাবায়ে কেরাম এবং যে এসেছিল আল্লাহ নবী দরবারে সেও গিয়ে নামাজ পড়তে শুরু করলো। নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে যখন নামাজ শেষ হলো, তখন ঘরে গিয়ে দেখে তার ঘরটা রিজিক দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাদের ঈমান ছিল এমন যে রাসূল যেটা বলতো সেটাই বিশ্বাস করত। আমরা যদি এক জায়গা দেখি আগুন জ্বলছে, আগুন কি হচ্ছে, সেই জায়গা যদি আরেক ব্যক্তি আপনাকে বলে এই এটা আগুন না এটা পানি, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? তো সাহাবায়ে কেরাম কেমন ছিল, আগুন সচক্ষে দেখতে পেলেও আল্লাহ নবী যদি বলতো এটা আগুন নয় এটা পানি, সাহাবায়ে কেরাম বিশ্বাস করত, মনের মধ্যে খটকাও ছিল না। এজন্য আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, সুবহানাল্লাহ, আমি সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়ে গেছি। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবেন ঠিক মতো নামাজ আদায় করলে। এর মধ্যে একটা পুরস্কার হচ্ছে রিজিক। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন, রিজিকের কোনো অভাব থাকবে না। দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাব হটাই দিবে। বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব হবে না। কথা বুঝতে পেরেছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রায় সময় ক্রন্দন করতেন যখনই কবরের সামনে যেতেন। জান্নাতুল বাকির সামনে গেলি তিনি চোখের পানি দিয়ে শরীরটা ভিজিয়ে ফেলতেন। সাহাবায়ে কেরাম বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, ওসমান কি ব্যাপার, আপনি কবরের সামনে এসে এত ক্রন্দন করেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম ধাপ হচ্ছে, সর্বপ্রথম জায়গা হচ্ছে কবর। এই কবর যদি আমার খারাপ হয় তাহলে বাকি জীবন খারাপ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? অনেকের কবরের মধ্যে আযাব হয় না, হয় না? তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যখন নামাজ পড়বা ঠিক মতন তোমার এই নামাজকে কেন্দ্র করে তোমার কবরটা আমি নূর দ্বারা আলোকিত করে দেব, তোমার অন্ধকার কবরটা আমি জান্নাতের বাগান বানাই দেব, তোমার কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতা আসবে, সেই ফেরেশতাদের উত্তর আমি বানাই দেব নামাজকে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, তাহলে কয়টা পুরস্কার শুনলাম? একটা, রিজিকের অভাব থাকবে না। দ্বিতীয় নাম্বার, কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন সরাই দিবেন, হটাই দিবেন। তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিবেন। বলেন সুবহানাল্লাহ। যাদের কাল কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে হবে তারা হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন রবকে খুশি করার জন্য একবার অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ওই ব্যক্তির আমলনামায় নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয় কে? কথা বুঝতে পেরেছেন? এত ভারী, এত ভারী এই কালিমার, এত ভারী। এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন প্রিয় ভাইরা আমার। বাইরে গিয়ে তো নানান গুনাহ হয়, নানান অপরাধ হয়। এই গুনাহ, এই তাসবিহগুলো পাঠ করলে এই তাসবিহগুলো একদিকে আর সব গুনাহ একদিকে। সুবহানাল্লাহ বলেন। মানে এই তাসবিহগুলো পাঠ করার সঙ্গে সঙ্গে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পূর্বে সব গুনাহ কে মাফ করে দেয়। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বান্দা তুই যদি ঠিকমতো নামাজ পড়স, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুল সিরাত, সেই এমন একটা পোল যে পোল পার হওয়া কার পক্ষে সম্ভব নয়, সেই পোলটা আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বিদ্যুতের গতিতে আমি আল্লাহ পার করে দিব। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় শুকরিয়ার কথা। এই নামাজ পড়লে শুধু এই পুরস্কারগুলো। এরপরে সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে জান্নাতের মালিক বানাবে। সবকিছু করলাম কিন্তু জান্নাত পাইলাম না, তাহলে কি হবে নাকি? জান্নাতের মালিক বানাই দিবে। তাহলে যত সমস্যা, এই 5টা প্রশ্নের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই?
রিজিকের অভাব দূর করে দেবে কে? রিজিক দ্বারা কি আপনারা খাওয়া দাওয়া মনে করেন? ভাত চাউল গোস্ত পোলাও মনে করেন নাকি? অনেক বড় লোক আছে না, কোটি কোটি টাকা, কিন্তু গোস্ত পোলাও খাইতে পারে না, আছে না নাই? কথা বল, এটা কি রিজিক নাকি? আর আপনি কষ্ট করেন, দিন আনেন দিন খান, আপনি যা খাইতে পারেন ও সারা পরিবার মিলে ওটা খাইতে পারে না। সুবহানাল্লাহ বল। আপনি পান্তা ভাত খায়া যে মজাটা পান, ও গোস্ত পোলাও খাইয়া তো মজা পায় না। সুবহানাল্লাহ বল। কথা বুঝেন না? এটা হচ্ছে রিজিক। এই যে এখানে এতগুলা মানুষ, একজনের শিল্পপতি আছে, কতক্ষণ? তার মানে কি, যারা কোটিপতি, যারা শিল্পপতি, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আর আপনি গরিব মানুষ, আমি গরিব মানুষ, দিন মজুরি কষ্ট করে খাই, সবজি বিক্রি করি, ধান বিক্রি করি, কৃষকগিরি করি, গার্মেন্টসে কাজ করি, আল্লাহ আপনাকে আর আমাকে পছন্দ করে, এজন্য আল্লাহ আপনাকে আর আমাকে মসজিদে সবার আগে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। খুশি না বাজার? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ভালোবাসি তাকেই হিদায়াতের আলো দ্বারা আলোকিত করে, তাকেই ইবাদত করার সুযোগ দেয়। কথা বুঝেন নাই? আজকে অনেক মানুষ ইবাদত করবে না, তাদের কপালে নাই, তারা পোড়া কপালো, ঠিক কি না? কথা বুঝেন নাই? এজন্য কবি সুন্দর করে একটা কবিতা বলেছেন, চোর গেল চোর গেল চোর গেল চোর, তাওয়া খেয়ে পালিয়েছে হিরয়নখোর। চোর গেল চোর গেল চোর গেল চোর, ধাওয়া খেয়ে পালিয়েছে হিরয়নখোর। মসজিদে মন্দিরে চলছে তা বেশ, মসজিদে মন্দিরে চলছে তা বেশ, কত চোর সেজে আছে সাধু দরবেশ। কথাগণ ঠিক কিনা? অফিসেতে চলছে কলমের জোর, হাসি মুখে ঘুষ খায় শিক্ষিত চোর। আছে নাই? বলো শোনো নিমিষে বড় চোর কই, বলো শোনো নিমিষে বড় চোর কই, নামাজেতে ফাঁকি দেয় সেই বড় চোর, নামাজেতে ফাঁকি দেয় সেই বড় চোর। ঠিক কিনা কথা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাতা, হে বান্দা তুমি যখন নামাজ পড়বা, আমি আল্লাহ তাআলা তোমার জীবনে সব অপূর্ণতা পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ বল। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদের মধ্যে পড়তেন, সঙ্গে সঙ্গে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো ব্যক্তিকে কি আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসতেন? এজন্য তিনি জানতেন নামাজে দাঁড়ালেই সব সমস্যার সমাধান হয়। সুবহানাল্লাহ। আমি আগে বুঝতাম না এটা, যখন হাদিসটা পড়ছি, কোনো সমস্যা হইলে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাই, পরে চেষ্টা করি। কারণ তাওয়াক্কুল কাকে বলে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, উটের লাগাম একটা দড়ি দিয়ে এক জায়গা বেঁধে তারপর বলছেন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। কথা বল। এখন উট ছাড়া দিয়ে তাওয়াক্কুল করলে লাভ হবে নাকি? চেষ্টা করে তাওয়াক্কুল করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন যারা চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা এক রাস্তা বন্ধ হইলে ওই বান্দার জন্য 10টা রাস্তা খুলে দিই। কথা বুঝতে পেরেছেন? আমাদের নানা সমস্যা আছে না নাই? পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে। কথা বলেন, কথা বলেন। এই সমস্যার সমাধানকারী একজন, তিনি কে? কোন সন্দেহ আছে? তাহলে কার কাছে চাইতে হবে? সর্বপ্রথম তার কাছে চাইবেন। সবাই রাজি আছেন তো? আমি মন থেকে বলছি, মন থেকে বলছি, প্রিয় ভাইরা আমার, আমি মন থেকে বলছি, আপনি যখন কোনো কিছু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে কখনো বিফল করবে না। দুনিয়ার মানুষের মতন আল্লাহ আপনাকে তাড়াই দিবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাইলে নারাজ হয়, আর আল্লাহর কাছে না চাইলে নারাজ হয়। বুঝেন? হাদিসের মধ্যে আছে, মুসলিমের বর্ণনা, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, স্পষ্ট ঘোষণা। আল্লাহ নিজে বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, ওই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হয়। আর আমাদের কাছে কেউ চাইলে আমরা তার উপর রাগান্বিত হই। বুঝেন নাই? তা আল্লাহ তো বড়, আল্লাহ তো ফকির না আমাদের মতন। আল্লাহ গনিউন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ নিজেই বলছেন আল্লাহ ধনী আর বাকি সবাই খয়রাতি। কথা বল। খয়রাতির কাছে আপনি কি চাবেন ভাই? খয়রাতির কাছে, ফকিরের কাছে কি চাবেন আপনি? আপনার আল্লাহর কাছে চাইতে হবে। আপনি বিশ্বাস করেন প্রিয় ভাইরা আমার, মুসলিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ফিরাই দেয় না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, অনেকে তো অনেক কিছু চায় কিন্তু পায় না। প্রশ্ন আছে না যে আল্লাহর কাছে চাই, আল্লাহ একটা সুন্দর মেয়ে দাও, কিন্তু পরবর্তীতে কালো মেয়ে হয়। আছে না নাই?
আল্লাহ তুমি আমাকে অনেক বড় শিল্পপতি বানাও, পরে আল্লাহ তাআলা আমাকে শক্তির কথা বানায়। আল্লাহ আমি পড়ালেখা করতেছি অনেক বড় একটা ব্যারিস্টার হওয়ার জন্য, অনেক বড় একজন বড় পদে যাওয়ার জন্য, পরবর্তীতে দেখা যায় সাধারণ একজন শিক্ষক হয়। তাহলে সে দোয়া করলো, চেষ্টা করলো, কিন্তু হয় না। তখন সাহাবায়ে কেরাম এই ধরনের প্রশ্ন করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা, আল্লাহ তাআলা বান্দার সব আশাই পূর্ণ করে, কিন্তু আল্লাহ তাআলা বান্দার ওই চাওয়ার মধ্যে কল্যাণ দেখে নেয়। এজন্য আল্লাহ তাআলা এটা কিয়ামতের ময়দানে রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে তার এই দোয়াটাকে কেন্দ্র করে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য দোয়া কি কখনো বিফল হয় নাকি? কিছু কিছু দোয়া আল্লাহ রাখে দেয়, কয় বান্দা দুনিয়ার মধ্যে যদি সবই দিয়া দিই, আখিরাতে কি দিন? দুনিয়া তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ীতে কি করবি? এই জন্য তো দোয়াটা আমি সংরক্ষণ করে রাখা দিলাম, তোর কিয়ামতের ময়দানে তোর আমল নামায় দিয়া মিজানের বল্লা ভারী কইরা তোকে মাফ করে দিন। সুবহানাল্লাহ কোন? এজন্য দোয়া কি কখনো বিফল হয় নাকি? আর দোয়া হুয়া আল ইবাদা। এজন্য হাদিসের মধ্যে আছে দোয়াই সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই নামাজের মাধ্যমে সব সমস্যার সমাধান করে একজন, তিনি কে? এই বিশ্বাস যখন আমাদের মধ্যে থাকবে, তাহলে আমি আপনাদেরকে একটু ছোট ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে একটা আমি আবেদন করব, প্রিয় ভাইরা আমার, যে সময় যে সমস্যার মধ্যে পড়েন না কেন, সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য যেটা করলেন সেটাই করবে। কথা বুঝেন না? যেটা করলেন সেটাই যদি করে, আর কিছু লাগে? এখন আমি একটা জিনিস করতে চাইতেছি, বড় একটা বিল্ডিং বানাবো। কথা বুঝছেন? বিল্ডিংটা বানানোর পর যদি ভেঙে একবারে ধসে যায়, তাহলে ওটার মধ্যে কল্যাণ হলো নাকি? অথচ আমি কিন্তু নিয়াত করছিলাম। আমার কথা কি আপনারা বুঝেন বাবা? কথা বুঝতেছেন? কথাগুলো হয়তো ভালো করে বুঝতে পারছি না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে বাস্তবতা কি। কথা কি বুঝতে পেরেছেন? আমি যেটাকে কল্যাণ মনে করছি, আল্লাহ ওইটাকে কল্যাণ মনে করছেন, এই জন্য দেয় না। কিন্তু আপনি ভাইবেন না বিফলে যাবে। দোয়া করার সাথে সাথে আরো কি ফল হয় জানেন? অনেক সময় আনেওয়ালা বিপদ, আমার পরিবারের উপর বিপদ হতেই পারে, ছেলের সন্তানের উপর বিপদ হতেই পারে, আমার উপর বড় একটা রোগ হতেই পারে। যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা ওই রোগটাকে দূর করে দেয়। না সুবহানাল্লাহ আসতে হয়ে গেছে, জোরে বলেন। যত সুবহানাল্লাহ বলবেন ততই সওয়াব হইতাছে। সমস্যা কি বলেন? অনেক মানুষ একা একা গুনগুন করে গান গায়, ভালো লাগে না। সুবহানাল্লাহ বলতে তো তারাই বেশি ভালোবাসে যারা আল্লাহকে বেশি ভালোবাসে। এটা ভালোবাসা দরকার, কথা বুঝেন না? এজন্য ভালোবাসা দিয়া জোরে যখনই বুঝবেন সুবহানাল্লাহ করার সময় হয়েছে, বলে দিবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমাদেরকে সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে, ওয়া আতুজ যাকাত এবং যাকাত আদায় করতে হবে, ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং রুকুকারীদের সাথে রুকু আদায় করতে হবে। আচ্ছা, নামাজ বললে কি নামাজের মধ্যে রুকু চলে আসে না? কিন্তু দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, নামাজ আদায় করো। এরপর আল্লাহ বলেছেন শেষের দিক দিয়ে আবার বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু আদায় করো। প্রশ্ন আসে না নাই? প্রশ্নের উত্তর হচ্ছে ইহুদিরা নামাজ পড়তো, কিন্তু তাদের নামাজের মধ্যে রুকু ছিল না। কথা বুঝতে পেরেছেন? ইহুদিরা কি করতো? নামাজ পড়তো, কিন্তু তাদের নামাজের মধ্যে রুকু ছিল না। ঠিক আছে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন উম্মতে মুহাম্মাদী তোমরা নামাজ পড়বা, তোমাদের নামাজের মধ্যে রুকু রয়েছে। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়ে অস্পষ্টতা দূর করেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈনের মাধ্যমে। সুবহানাল্লাহ।